চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে এবার পুরো একটা টিম অরিজিনাল পাকা আম সংরক্ষণের সন্ধানে। একবারে পুরো আমের মধ্যে গিয়ে ধ্বংস না ওদিকে আমি ভিডিও দেবো। আমি চাঁপাইয়ের পুরো একটা আমের বাগানে আছি, রহনপুরের গোমস্তাপুর উপজেলা। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাগানটা দেখাইছিলাম। এইবারও এখানে কিছু ছোটো চারা লাগানো হয়েছে, যেটা আমি শুনছিলাম যে আগামী বছর থেকে এটার ফলন দেওয়া শুরু হবে। আর এই হচ্ছে আম, এখনো কাঁচাই আছে। এই আম এখনো সব আম কাঁচাই, পাকছে না। বাজারে অবশ্য এখন আমের সিজন শুরু হয়ে গেছে, অনেক আম বাজারে যাচ্ছে। এগুলা সবগুলো হচ্ছে এখন অরিজিনাল আম নাও হতে পারে। আর আমি এখন যে বাগানে আছি এখান থেকে একদম ততক্ষণ পর্যন্ত মানে গাছে থেকে আম পাকা না হয়, কোনো রকম ওষুধ বা কোনো রকম বিষ ছাড়া ওই আমটা এখান থেকে প্রোভাইড করা হয়। তো আমরাও এই আমের খুঁজে আসছিলাম এখানে, তো ভাবলাম যে আপনাদেরকেও এই বাগানটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে গাছ, বড় হচ্ছে, এটা রোপণ করা, গত বছরে রোপণ করা নাকি। এই যে আম, এই যে আম, এটা হচ্ছে আশিনা প্রজাতির আম। এখন যে আমটা এটা হচ্ছে হিমসাগর আম, এখনো কাঁচা, কিন্তু অনেকেই আছে এখনো বাজারে হিমসাগর আমটা সাপ্লাই করছে। জানি না সেগুলো আসল কিনা, কিন্তু এখন হচ্ছে আসলে কুরবানি ঈদের পরে, মানে ঈদুল আজহার পরে আসলে আমগুলা পাকবে, তখন বাজারজাত করা হবে। আর আমি সঠিকভাবে বলতে পারতেছি না যে এখন ওইগুলা যে বাজারে বাজারজাত করতেছে ওইগুলা কি আসলে কি হিমসাগর কিনা, মানে ফ্রেশ কিনা, সেটা আমি এখনও জানি না। এই যে আমগুলো দেখেন, এক একটা আমের সাইজ দেখেন, এগুলো আরেকটু বড় হয়, আরেকটু বড় হয় এবং পাকে। এক একটা আমার ওজন প্রায় হাফ কেজির মতো হয়। কোনটা? এইটা, ওইটা ওইটা, আর ওইটা হচ্ছে হিমসাগর। এই হিমসাগরের আরেকটা জাত, আগেরটা আর এটা মিল নাই মানে। ওইটা আরেক গাছ, ওটা আশিনা, এটা হচ্ছে আশিনা গাছ, আর এটা হচ্ছে হিমসাগর, একটু গোল, আর আশিনা গাছটা একটু লম্বাটে টাইপের। আর এই বাগানে হিমসাগর, আশিনা, তারপরে গোপালভোগ, আর কি কি পাওয়া যায়, মানে বাগানে বর্তমানে কি কি আছে? আপনার আশিনা, হিমসাগর, লখনা, খিসা, আপনার কি ফজলি, এগুলো পাওয়া যায়। আচ্ছা, আপনার কারিফুর আছে, রূপালি আছে। রূপালিটা পাকতে দেরি হবে না, রূপালি আপনার দেরি বলতে 20 দিন এরকম।
এমনিতে পাকতে সময় লাগে? না, এটা আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার সম্পূর্ণ ইয়ে যাবে। আচ্ছা, মানে এখন থেকে আর 15-20 দিন লাগবে। হ্যাঁ। যদিও আমাদের হাতে 2 দিন সময় নাই, আমরা আজকেই চলে যাব। নয়তো 2 দিন যদি থাকতে পারতাম তাহলে আপনাদেরকে একদম আসল আমটা, যেটা পাকা আম, এটা দেখাতে পারতাম। আর এই যে টিমের সাথে আসছি, ওই টিম এখন আম খাওয়া টেস্ট করা নিয়ে ব্যস্ত। থেকে আমরা আম ক্রয় করবো ইনশাল্লাহ। কিছুদিন পরে, হয়তো সপ্তাহ 10 দিন পরে আমরা বিভিন্ন প্রজাতির পাকা আম পাবো। দেখেন কত ছোটো গাছে আম ধরছে। এগুলা অবশ্য কলম করে বানানো। আর এটা হচ্ছে আরশিন আম, এর আগেও কয়েকটা দেখাইছি আপনাদেরকে। আরশিন আমের গাছের নিচে আছি। এই যে আমগুলো দেখেন, একটু লম্বা এবং বড়ও হয়। মোটামুটি পাকা ধরে গেছে, আস্তে আস্তে পাকতেছে। এই হচ্ছে আরশিনা গাছ, একদম বাগানে গাছের নিচে দাঁড়ানো আছি। অরিজিনাল পাকা আমটা এখান থেকেই দেওয়া যায়। যদিও আমি সব আম চিনি না, তারপরেও আমি আম বাগানের গহিনী। আর বাগানের যিনি মালিক বা বাগান যারা পরিচর্যা করছে, ওনারা বলছে যে আর 2 দিন থাকলে নাকি আমি পাকা আম খেয়ে যেতে পারতাম, যেটা এখন পারতেছি না, কারণ আমি আজকে চলে যাব। হয়তো আবার ঈদের পরে আসবো, আম আপনাদেরকে দেখাবো। কারণ এর আগেও আমি যখন আসছিলাম এই বাগানটি থেকে, আমি বলছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো যে এই আমগুলা কীভাবে এখান থেকে বাজারজাত করা হয়, বা এখান থেকে কিভাবে মানে ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়। তো আমরাও এরকম একটা উদ্যোগ নিয়েছি, যেটা থেকে একদম অরিজিনাল পাকা আম, যেটা গাছ থেকে পাকানো হয়েছে, কোনো রকম বিষ ছাড়া বা কোনো রকম ফরমালিন ছাড়া পাকানো হয়েছে, এরকম আমটা আমরা আপনাদেরকে সাপ্লাই করার চেষ্টা করব। সো আপনারা যদি অরিজিনাল পাকা আম নিতে চান, মানে সব জাতের আম, আপনারা আমাদের থেকে নিতে পারবেন। যোগাযোগের নাম্বারটা আমি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন। সো এই হচ্ছে আরেকটা বাগান, এটা হচ্ছে আরশিনা। যদিও আমি চিনি না, তারপর এতক্ষণ ধরে দেখতে দেখতে একটা চিনে ফেলছি। এটা হচ্ছে আরশিনা, একটু লম্বা এবং একটু মোটা হয়। এই যে গাছগুলা, এই যে দেখেন আম। কত দেখাবো, যত দেখাবো দেখানো শেষ হবে না। এই যে আসল আরশিনা, এগুলা যখন পাকে খুবই মিষ্টি হয়। আর হিমসাগরের কথা তো বলার কোনো অপেক্ষা রাখে না। সবচেয়ে জনপ্রিয় হিমসাগর অর্থাৎ খিরসাপাত, যেটা পাকলে অনেক মিষ্টি হয়। সচরাচর এখন কিছুক্ষণ আগে একজন খাইছে, বলতে আমি খাই নাই এখনো। হিমসাগর আমগুলো পাকার আগেই অনেকটা মিষ্টি হয়, মানে শক্ত যখন থাকে তখনই একটু মিষ্টি লাগে খাইতে, আর পাকলে তো কোনো কথাই থাকে না। এই দেখুন একটা আমের সাইজ যে কত বড় হয়। বিশাল আমের এরিয়া থেকে, আমের বাগান থেকে বেরিয়ে রাস্তায় হেঁটে এখন গোমস্তাপুরের বেলাল বাজারে, যেটা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। এই যে সামনে রাস্তা, এই মাথায় হচ্ছে আমের আড়ত, কিছু দোকান আছে যেগুলো আড়ত হিসেবে ব্যবহার করা হয়, মানে আম জমা করা হয় এবং এখান থেকেই সাপ্লাই করা হয়। মানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বেলাল বাজার, এখানে আমের আড়ত, যেখানে আম মজুত করা হয় এবং এখান থেকেই প্রতিদিন সাপ্লাই করা হয়। এই ছিল পিছনে পুরাটাই, আমার পিছনে ছিল পুরাটাই আম বাগান। এখনও রয়ে গেছে যে সাইডে আম বাগান।
একবার খাওয়া তাল লাগাইতে পরে জন্য বাগান এটা যেমন আপনার এটা হিংসা করবে এটা হিংসা করবে কিন্তু এটা এটা আপনার আগে দিবে ওইলে একবার এই তিনটা দিকে দিয়ে দিবে আর এলে আপনার 4-5টা লেগে যাবে একটু বড় দিবেন আর মানে ফার্স্ট ডোজ জাস্ট দা ড্যামেজ একটা প্রবাদ আছে যাতে না বললাম। এখন একদম সরাসরি আমের আড়তে আছি, এই যে আম বাজারজাত করার জন্য রেডি। এখান থেকে বাইরে ট্রাক আছে, এই ট্রাকে ওঠানো হবে আর তারপর ঢাকায় পাঠানো হবে এবং ঢাকা থেকে সারা বাংলাদেশে সরানো হবে। আর এইখানে খড় বিচুলি বিছিয়ে তারপর আমরা খাওয়াই। আর এই আমগুলি আমি এইমাত্র টেস্ট করলাম, এই আমগুলি কাঁচা দেখতে কিন্তু অনেক মিষ্টি। আর এই যে ক্যারেট ক্যারেট সাজানো হয়েছে বাইরে। দেখাবে নেক্সট ভিডিওতে।